আসসালামু আলাইকুম গাইস, আমি নাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন টিচার চলে এসেছে আরিফুল স্যার। আরিফুল স্যারের তোমরা একটা ক্লাস করবা, রসায়ন পানির মতো সহজ হয়ে যাবে। সে আগুন টিচার, সে এবার তোমাদের রসায়নে এ প্লাস পেয়েছিল। আরিফুল স্যার প্লিজ, স্যার তোমার পরিচয় আমি কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছে জানাবো। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আরেকটা বিষয়। আমি ভাইয়া কিন্তু তোমাদের হচ্ছে আমাকে পরিচয় করছে স্যার হিসেবে। আমি কিন্তু তোমাদের স্যার না, আমাকে তোমরা ভাইয়া বলে ডাকবা, যেও বলতে পারো। আমি হচ্ছি 10ম শ্রেণীর শিক্ষার্থী। তো আজকে আমি এই যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের রসায়নের ডিক্যাপসুলেশন বিক্রিয়া। তো আমরা প্রায় প্রত্যেকটি বোর্ড অ্যানালাইজ যদি করে দেখি তাহলে দেখবো প্রায় প্রত্যেকটি বোর্ডে কোশ্চেন আসে, ডিক্যাপসুলেশন বিক্রিয়া থেকে একটা কোশ্চেন আসে। তো আমরা আজকে এই বিষয়টি শিখব। তো ডিক্যাপসুলেশন বিক্রিয়া প্রায় আমরা অ্যালকিন জাতকের সব মৌল দিয়ে করতে পারি, সব যৌগ দিয়ে করতে পারি। তবে দেখা যায় যে ইথিন বা প্রোপিন এগুলোই বেশি আসে। তো আমরা ইথিন দিয়ে করবো আজকে। এই যে ইথিন তো তোমরা সবাই চিনো নাকি? ইথিনের সংকেত কি? ইথিনের সংকেত হচ্ছে CH2। এটা হচ্ছে ইথিন, তোমরা তো সবাই চিনো, আশা করি সবাই জানো এটা। তো ইথিনকে আগে কি করতে হবে? ইথিনকে আগে ট্রান্সফার করতে হবে জৈব অ্যাসিড। কারণ হচ্ছে জৈব অ্যাসিড ছাড়া আমরা ডিক্যাপসুলেশন বিক্রিয়া পাবো না। তো আমার বিষয় আজকে আমিন ভাই আজকে আমাদের বিষয় দিচ্ছে হচ্ছে ইথিন থেকে কিভাবে ডিক্যাপসুলেশন বিক্রিয়ায় আমরা মিথেন পাবো। তো এই বিষয়টি দেখি। আজকে কিন্তু আমি কোনো লিখিত বা এরকম কিছু করাবো না, শুধু বিক্রিয়াগুলো দ্বারা তোমাদের বুঝাবো। তো দেখো, এই যে ইথিনের সাথে কি করতে হবে? ইথিনের সাথে প্রথমে আমরা তো দেখো, ইথিনের সাথে আমরা হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। এখানে কিন্তু বিষয় আছে জলীয় আর অ্যালকোহলীয়। জলীয় দিলে একটা বিক্রিয়া এক দিকে যাবে, অ্যালকোহলীয় দিলে তার বিপরীত দিকে যাবে, পুরো অন্য হয়ে যাবে। তো আমরা ইথিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা যেটা বাণিজ্যিক নাম, হাইড্রোক্সাইড যদি অ্যাড করি 1 মিনিট। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে জলীয়। এই বিক্রিয়া কিছু বিক্রিয়া যে প্রভাবকগুলো আছে সেগুলো আমি দিলাম না, সেগুলো তোমরা দেখে নিবা। বিক্রিয়ার অনেক প্রভাবও লাগে, বিক্রিয়া কিন্তু প্রভাব ছাড়া হয় না বিক্রিয়া। তাহলে এখানে আসতেছে CH3 CH2OH। তো আমরা কিন্তু এখানে যে বাকি বাইকগুলো যে উপজাত দ্রব্যগুলো থাকে ওগুলো আমি লিখলাম না, শুধু এখানে দেখালাম যে তোমরা হচ্ছে এখান থেকে পাবা ইথানল। এটা কিন্তু আমাদের ইথানল। এখন আমাদের যে ইথানলটা পেলাম, এই ইথানল থেকে শুরু হবে আসল বিক্রিয়া। তো দেখো, ইথানল CH3CH2OH, এই ইথানলের সাথে আমরা হচ্ছে জার্মান অক্সিজেন যোগ করবো। এখন প্রশ্ন হচ্ছে জার্মান অক্সিজেন কিভাবে যোগ করবো? জার্মান অক্সিজেন কিন্তু শক্তিশালী যে জারগুলো আছে, যেমন K2Cr2O7, H2SO4, এগুলো প্রভাবক হিসেবে ইউজ করলে আমরা জার্মান অক্সিজেন এমনিতেই পেয়ে যাবো। প্রভাবক হিসেবে ইউজ করা লাগবে K2Cr2O7। এই আমরা বিক্রিয়া করলে প্রথমে আমরা পাবো হচ্ছে CH3CSO এবং নেক্সট টাইম আমরা পাবো মানে কি, প্রথমে আমরা দুই ধাপে বিক্রিয়াটা হবে। প্রথম ধাপে হচ্ছে আমাদের ইথানল উৎপন্ন হবে, তারপর ধাপে হবে ইথানোয়িক অ্যাসিড, যেটা আমাদের জৈব অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডটা আমাদের মূল প্রোডাক্ট, যার দ্বারা আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পন্ন করব। তো ইথানোয়িক অ্যাসিড, এখন আসল কাজ শুরু হবে ইথানোয়িক অ্যাসিড দিয়ে। তো আমি সবকিছু মুছে দিই। আর হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, তোমাদের কিন্তু লিখতে হবে, কথাগুলো লিখতে হবে। আমি যেগুলো বললাম তোমরা বলে লিখবা, না লিখলে কিন্তু মার্ক আসবে না। শুধু তোমরা বিক্রিয়া দিবা তা কিন্তু হবে না, লিখতে হবে। হ্যাঁ, যেহেতু আমার সময় খুব কম সেজন্য আমি লেখাগুলো দিতে পারবো না, আমি শুধু বিক্রিয়াগুলো দেখাচ্ছি। এখন CH3COOH, এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা এখন কি করব? ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা এখন কস্টিক সোডা, বাণিজ্যিক নাম হচ্ছে কস্টিক সোডা, তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড।
অ্যাড করবো। তো অ্যাড করলে দেখি কি আসে। এখন এখানে কিছু প্রভাব আছে, এটা দিলাম না। তো দেখো এখানে কিন্তু আমরা হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেনের জারণ ক্ষমতা 1+1 এবং সোডিয়াম -1 এবং হাইড্রোক্সাইডের হচ্ছে সোডিয়াম +1 এবং হাইড্রোক্সাইড হচ্ছে -1। তো এখন দেখো কি হবে, এখানে যে -1 আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের -1, এখানে যে +1 আছে হাইড্রোজেন, এই দুইটা একসঙ্গে হয়ে যাবে, তখন এখানে উৎপন্ন হবে 5 আর বাকি কি থাকে, বাকি থেকে এই অংশটা এটার যোজনী হচ্ছে -1 এটা +1, এই দুটো অ্যাড হয়ে যাবে। কারণ আমরা জানি বিপরীত চিহ্ন প্লে কারণ আমরা জানি বিপরীত চার্জ বিশিষ্ট মৌল একে অপরকে আকর্ষণ করে, মৌল বা জৈব। তো এখন দেখো এখানে CH3 COO, এই যে এইচটা থাকলো না, এইচটা চলে গেল, এইচ পানি হয়ে এটা হচ্ছে OH এর সঙ্গে যুক্ত হয়ে এবং থাকতেছে সোডিয়াম, তাহলে এখানে এই যে আমাদের হচ্ছে এটাকে বলা হয় সোডিয়াম। তো আমাদের এটা হয় সোডিয়াম ইথানল। এখন সোডিয়াম ইথানলের সঙ্গে কি করা হয়েছে, সোডিয়াম ইথানল, এর সঙ্গে আমরা যুক্ত করব সোডা লাইন। এখন সোডা লাইন কি, সোডা লাইন তোমরা সবাই জানো, সোডা লাইন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং CaO এর মিশ্রণ, একে বলে সোডা লাইন। এখন আমরা এর সঙ্গে সোডা লাইন যুক্ত করব। সোডা লাইন যুক্ত করলে কি হবে, দেখো সোডা লাইন যখন যুক্ত করব তখন আমাদের এই যে এই অংশটা এক জায়গায় চলে আসবে। দেখো এই অংশটা আমি পরে লিখি, কারণ আমাদের হচ্ছে মূল যে প্রোডাক্ট যা আমাদের লাগবে মিথেন, তো আমি এই অংশটা পরে লিখি। এরপর কি আছে, সোডিয়াম দিতে আছে Na2 C তারপর হচ্ছে অক্সিজেন কয়টা আছে, 1 2 3 CO3। এই যে সোডিয়াম কার্বন, এটা আমাদের হচ্ছে উপজাত পণ্য এই বিক্রিয়া। এখন আমাদের কি আসবে, আসল পণ্য কি আসবে, আসল পণ্য হচ্ছে CH3 এবং এখানে হাইড্রোজেন, সব মিলে হবে CH4 মিথেন। আমাদের বিক্রিয়া এখানে শেষ। দেখো এখানে আমরা কি ইথেন থেকে মিথেন উৎপন্ন করলাম। আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মাধ্যমে আমরা কার্বন সংক্ষেপ করতে পারি, একটা করে কার্বন কমাতে পারি। তো এই ইথেনে হলো 2টি কার্বন এবং মিথেনে হলো 1টি কার্বন, যার মাধ্যমে আমাদের 1টি কার্বন কমে যাবে। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শুধু এই বিক্রিয়া একটি বিক্রিয়া যার মাধ্যমে আমরা কার্বন সংক্ষেপ করতে পারি। তো আমাদের বিক্রিয়া এখানেই শেষ। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করিও, চ্যানেল সাবস্ক্রাইব করিও। আমি মেথড চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর আমি ভাইকে ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য।